আমি আল্লাহ ইচ্ছা করলে তোমারে পঙ্গু বানায় দিতে পারতাম, আমি আল্লাহ ইচ্ছা করলে তোমারে পাগল বানায় দিতে পারতাম। কথা বলেন ঠিক না বেটা? ও যুবক, কেমনে জবান দিয়ে গাঞ্জা খাও, কেমনে জবান দিয়া বা খাও, কেমনে যুবক এই জবান দিয়া বাবা খাও, কেমনে জবান দিয়া বিড়ি খাও। আল্লাহ কা বান্দা জবান দিছিলাম, এই জবান দিয়ে আমারে ডাকবি, আমাকে আল্লাহ বলে ডাকবি। রুকুর মধ্যে যখন যায় বলবি সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। মজা লাগে কি লাগে না? জোরে বলেন। ডাকতেন সুবহানা রাব্বিয়াল আ'লা। সেজদার মধ্যে যা বললে মজা লাগে কি লাগে না? কত মানুষ দেখি লম্বা লম্বা সেজদা দেয়, মাথা উঠায় না। কত মানুষ এক রাকাত আরেকজন 4 রাকাত পড়ে শেষ করে আসে না না। আল্লাহ কা বান্দা কেমনে আমারে বলে গেছো বান্দা, এ নবীর উম্মতের দলগ আল্লাহু আকবার। মসজিদের মধ্যে যখন যায় তুমি নামাজের মধ্যে দাঁড়ায় যাও, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলো বান্দা, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ কয় মানিল হামদ, বান্দার সঙ্গে আল্লাহর সঙ্গে কথোপকথন হয়, বান্দার আল্লাহ এক হয়ে যায়। এবার বান্দা কয় আলহামদু, আল্লাহ কয় মানিল হাম। ও বান্দা কারে ডাকো, কার জন্য সব প্রশংসা? এবার বান্দা কয় লিল্লাহ, সমস্ত প্রশংসা আমার আল্লাহ তাআলার জন্য। আল্লাহ কয় মানিল্লাহ। এবার বান্দা কয় রব্বিল আলামিন। এবার বান্দা ডাক দিয়ে বলে সব প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি তামাম পৃথিবীর পালন কর্তা, আমার পালন কর্তা, আমার মা বাবার পালন কর্তা, আমার রিজিক দাতা, আমার মা বাবার রিজিক দাতা। তামাম পৃথিবীর সমস্ত মাখলুকাত, সমস্ত প্রাণীর রিজিক দেয় কে? আরো জোরে কান আল্লাহ, আরো জোরে কান আল্লাহ। এ মুসলমান ইমানদার, এবার বান্দার সঙ্গে আল্লাহর সঙ্গে এমন সম্পর্ক হয়, আল্লাহ তাআলা বলে হামিদানি আবেদি। ও বান্দা আমার প্রশংসা করছো। মুসলমান ইমানদার গো, নামাজ পড়লে লাভ না লস? আরো জোরে বলেন। ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন ইনসানান আলা ইনসান। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا.
الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وقال رسول الله صلى الله عليه وسلم إن الجنة تشتاق إلى 5 نفر تالي القرآن وحافظ اللسان ومطعم الجيعان ومكسي العريان ومن صلى علي حبيبي الرحمن أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কষ্ট হয় খারাপ লাগে জোরে আওয়াজ দিয়ে পড়ি নবীর ইশক মোহাম্মত আছে তো ইনশাআল্লাহ সবাই জোরে জোরে পড়ি اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا قبل ولا بعد ولا وقت زمانا لا قبل ولا بعد ولا وقت زمانا
لمن صور مثلا ونذيرا لا مثل لمن صور مثلا ونذيرا من قال سوى ذلك قد قال محالا من قال سوى ذلك قد قال محالا لا إله إلا الله لا إله إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم कौनैन मुख्तार खुदा तुमको बनाया कौनैन मुख्तार खुदा तुमको बनाया उम्मत की नगहबान खुदा तुमको बनाया उम्मत की नगहबान खुदा तुमको बनाया या रब आँखों में मेरा समा जाए मदीना मुद्दत से तमन्ना है मेरा दिल में मदीना मुद्दत से तमन्ना है मेरा दिल में मदीना अल्हम्दुलिल्लाह ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জের বন্দর থানাধীন শাহী মসজিদ জামিয়া কওমিয়া মাদ্রাসা ও পঞ্চায়েত কমিটির উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 2 দিন ব্যাপী চতুর্থ বার্ষিক ইসলাহি মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আব্দুল হান্নান সরকার, প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট হযরত উলামায়ে কেরাম, দিগার মঞ্চে এবং আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ান আওয়াম, সমবয়সী প্রাণের স্পন্দন যুবক ভাই, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত সম্মানিতা শ্রদ্ধা আবেদা জাহেদা মোমেনা সালেহা মা ও বোনেরা, যে মহান রব্বুল আলামিন অতি দয়া করে মায়া করে অসংখ্য অগণিত মানুষের মধ্যে থেকে যাচাই করে বাছাই করে আজকের এই বার্ষিক ইসলাহি মাহফিল তথা বেহেশতের বাগান উলামায়ে কেরামের মজলিস, এক কথায় গুনাহ মাফের মজলিস আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই অন্তরস্থল থেকে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে আকাশ বাতাস মুখরিত করে একসাথে সমস্বরে কালিমাতুর শুকর আদায় করে আলহামদুলিল্লাহ, আর একটু জোরে সোরে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। এটা জান্নাতের বাগান, সন্দেহ আছে? এই মজলিসের মধ্যে যারাই বসবে, যেভাবে বসবে আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, আমার সমস্ত বান্দাদের গুনাহগুলো মাফ করে দাও। আস্তে বললেন, জোরে বলেন, সবাই একসাথে আল্লাহু আকবার। মুসলমান ইমানদার
ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ, রাজুলুন শাকিয়ুন, এমন একজন হতভাগা কপাল পোড়ায় ময়দানের মধ্যে আইসা বসে গেছে, যার মাথার তালু থেকে পায়ের তালু গুনার ময়লা দিয়া মাথায় ফেলছে। রাস্তা দিয়া যাওয়ার পথে মাহফিল দেখা বসে গেছে, তার ব্যাপারে কি ফয়সালা? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ফেরেশতারা, আমার বান্দারা যখন বাজারে ধান বিক্রি করার জন্য নিয়ে যায়, ওই ধানের ভিতরে দুই একটা সিটা থাকে কি থাকে না? ধানের মন যদি 1000 টাকা মনে বিক্রি করা হয়, সিটার মন কত টাকা মূল্যে বিক্রি হলো? সিটার কোনো মূল্য ছিল না। সিটা মানুষ খাল বিলে ফেলে দেয়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলো, ফেরেশতারা, এই ময়দানের মধ্যে আমার এমন কিছু প্রিয় বান্দা আছে। আল্লাহ রাসূল বলে, হুমুল জুলাসা লা ইয়াসকা জালিসুহুম, আল্লাহ ওয়ালা নেককারদের মজলিসের মধ্যে যদি গুনাহগার বান্দা বসিয়া যায়, যেই বান্দাটা জাহান্নামের আগুনের উপযুক্ত, আল্লাহ তাআলা ওই বান্দার খাতিরে, নেককারদের খাতিরে গুনাহগারের জীবনের গুনাহগুলো মাফ করিয়া দেয়। মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। এক জামানা সাহাবত বা আউলিয়া, বেহদের আজ সদ সালে তাআত বেরিয়া। ও নবীর উম্মতের দল গো, নবীর সুবহ যারা পেয়েছিল, নবীর সান্নিধ্যে যারা গিয়েছিল, তাদের নাম সাহাবী। ওই সাহাবীর দাম কত জানো? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তামাসসুন নার মুসলিমান রাআনি আও রাআ মান রাআনি। আল্লাহর নবী ডাক দিয়ে বলো, নবীর উম্মতের দল, আয় আয় আয়। আল্লাহর নবী ডাক দিয়ে, উম্মত, যে মুসলমান আমাকে দেখেছে, অথবা আমাকে যেই মুসলমান দেখেছে, ওই মুসলমানকে যেই মুসলমান দেখেছে, তাদের উভয় দলকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আর জোরে কর আল্লাহু আকবার। এ নবীর উম্মতের দল, আল্লাহর দেওয়া জবান দিয়া জোরে বল আল্লাহু আকবার। নবীর উম্মতের দল, ভয় নাই, চিন্তা নাই। মনে করতেছ মুসলমান বিদায় হয়ে যাবে, না না, মুসলমানকে বিদায় করা পৃথিবীর কোন বাতিল শক্তির পক্ষে সম্ভব হবে না। কারণ মুসলমান বীরের জাতি, মুসলমান ভিতুর জাতি না। মুসলমান খালেদ বিন ওলীদের জাতি। মুসলমান জীবন দিতে জানে, মুসলমান রক্ত দিতে জানে। ইসলাম রক্ষার জন্য যদি জীবন দিতে হয়, জীবন দিতে রাজি, ঠিক না বেঠিক? এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর দেয়া জবান দিয়া জোরে কোন আল্লাহু আকবার। আমার জবান দিছে কে? আলাম নাজআল লাহু আইনাইন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু النجدين। আল্লাহ পাক বলেন, আমি কি তোমাদেরকে দুইটা চক্ষু দেই নাই? কে দিছে? দুইটা চক্ষু কে দিছে? দুইটা চক্ষু যদি না দিত ভিক্ষা করতাম। কথা বলেন। নদীর পারে কুদারার ঘাটে দাঁড়া দাঁড়া বলতাম, ও ভাই, আমার দুটি চক্ষু নাই, আমার 2টা টাকা দিয়া যাও।
আল্লাহকে আমি তোমার দুইটা চক্ষু কি দেই নাই? আমি কি তোমার দুইটা ঠোঁট দেই নাই? আমি কি তোমার কথা বলার জন্য জবান দেই নাই? আমার আপনার মতো জিহ্বা আছে, কথা বলতে পারে না বোবা? আছে না নাই? আমারে জবান দিছে, কথা বলার ক্ষমতা কে দিছে? আরে জোরে কর আল্লাহ। আল্লাহকে আমার মা নাই, আমার বাবা নাই, আমার ছেলে নাই, আমার মেয়ে নাই। ও বান্দা, তোমার মা তোমারে ভালোবাসে, তোমার বাবা তোমারে ভালোবাসে, তোমার ভাই তোমারে ভালোবাসে। কতটুকু ভালোবাসা পেয়েছে জানো? আমার ভালোবাসাকে আমি 100 ভাগ করিয়া 1 ভাগকে আবার 100 ভাগ করেছি। সেখান থেকে 1 ভাগ তামাম পৃথিবীর সমস্ত প্রাণীগুলোর সমস্ত মাখলুকাতের মধ্যে ভাগ করে দিয়েছি। তোমার মা কতটুকু ভালোবাসা পেয়েছে, তারপরও তোমার জন্য পাগল। তুমি যখন রাত্রে ঘরে না যাও, বিবি ঘুমায়, মা ঘুমায় না, ঠিক না ঠিক? মা বলে আমার সন্তান কখন আসবে? ও মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা বলে সব ভালোবাসা, ভালোবাসার গুণা আমি আল্লাহর কাছে, আমি আল্লাহ রেখে দিয়েছি। ওই ভালোবাসা আমি আল্লাহ কত ভালোবাসি জানো? আমি আল্লাহকে যদি কেউ আমাকে ডাক দেয় আল্লাহ বলা, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার ছেলেও নাই, আমার মেয়েও নাই, আমার মাও নাই, আমার বাবাও নাই, আমি কাউকে ভালোবাসি না, আমি শুধু তোমাদেরকে ভালোবাসি। এ বান্দা, আমার যদি একবার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ এত খুশি হয়, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुया के अज दुनिया जुदा बास, बगर करे के बासी बा खुदा बास। কেমনে আল্লাহকে ভুলে গেলা? আমার আল্লাহ বলে বান্দা কাইফা তাকফুরুনা বিল্লাহ। ও বান্দা, আমি আল্লাহকে কেমনে ভুলে গেছ? আমি আল্লাহ তোমার এত সুন্দর করে বানাইলাম, পাও কে দিয়েছে? আরো জোরে বলে। আল্লাহ বলে বান্দা, এই পাও আমি আল্লাহ তোমাকে দিলাম, এই পাও দিয়া নারায়ণগঞ্জ যাইতে পারো, এই পাও দিয়া ঢাকা যাইতে পারো, চট্টগ্রাম যাইতে পারো, নানার বাড়ি যাইতে পারো, খালার বাড়ি যাইতে পারো, এই পাও দিয়া বিদার যাইতে পারো, এই পাও দিয়া কেমনে তুমি মসজিদে যাইতে পারো না? আল্লাহ গো বান্দা, তুমি যখন মসজিদে রাস্তা দিয়ে হাঁটতে থাকো, আমি তোমার পায়ের দিকে তাকায় থাকি, দেখিনি বান্দা আমার ঘরের ভিতরে ঢুকো না, না আমার ঘরের সামনে দিয়া তুমি ওই নদীর পারে গিয়া নৌকা পারে দিয়া শহরে চলে যাও, সিনেমা দেখতে চলে যাও, টিভি কিনতে চলে যাও, মোবাইল কিনতে চলে যাও, দুনিয়া কামাই করতে চলে যাও। ও বান্দা, আমি আল্লাহর কথা কি একবার মনে পড়ে না রে বান্দা? আল্লাহ পাক বলে কেমনে আমাকে অস্বীকার করলে রে বান্দা? আমি আল্লাহ ইচ্ছা করলে তোমারে পঙ্গু বানায় দিতে পারতাম, আমি আল্লাহ ইচ্ছা করলে তোমারে পাগল বানায় দিতে পারতাম। কথা বলেন ঠিক না বেটা? ও যুবক, কেমনে জবান দিয়ে গাঞ্জা খাও, কেমনে জবান দিয়া বা খাও, কেমনে যুবক এই জবান দিয়া বাবা খাও, কেমনে জবান দিয়া বিড়ি খাও? আল্লাহ কা বান্দা জবান দিছিলাম, এই জবান দিয়ে আমারে ডাকবি, আমাকে আল্লাহ বলে ডাকবি। রুকুর মধ্যে যখন যায় বলবি সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। মজা লাগে কি লাগে না? জোরে বলেন। ডাকতেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সেজদার মধ্যে যা বললে মজা লাগে কি লাগে না? কত মানুষ দেখি লম্বা লম্বা সেজদা দেয়, মাথা উঠায় না। কত মানুষ 1 রাকাত আর একজন 4 রাকাত পড়ে শেষ করে আসে না না? আল্লাহ কা বান্দা কেমনে আমারে বলে গেছো বান্দা, এই নবীর উম্মতের দলগো, আল্লাহু আকবার। মসজিদের মধ্যে যখন যায় তুমি নামাজের মধ্যে দাঁড়া যাও, আলহামদুলিল্লাহি রাব্বিল
আলামিন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলো বান্দা, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ কয় মানিল হামদ, বান্দার সঙ্গে আল্লাহর সঙ্গে কথোপকথন হয়, বান্দার আল্লাহ এক হয়ে যায়। এবার বান্দা কয় আলহামদু, আল্লাহ কয় মানিল হামদ। ও বান্দা কারে ডাকা, কার জন্য সব প্রশংসা? এবার বান্দা কয় লিল্লাহ, সমস্ত প্রশংসা আমার আল্লাহ তাআলার জন্য। আল্লাহ কয় মানিল্লাহ। এবার বান্দা কয় রব্বিল আলামিন। এবার বান্দা ডাক দিয়ে বলে সব প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি তামাম পৃথিবীর পালন কর্তা, আমার পালন কর্তা, আমার মা বাবার পালন কর্তা, আমার রিজিক দাতা, আমার মা বাবার রিজিক দাতা। তামাম পৃথিবীর সমস্ত মাখলুকাত, সমস্ত প্রাণীর রিজিক দেয় কে? আরো জোরে কান আল্লাহ, আরো জোরে কান আল্লাহ। এ মুসলমান ইমানদার, এবার বান্দার সঙ্গে আল্লাহর সঙ্গে এমন সম্পর্ক হয়, আল্লাহ তাআলা বলে হামিদানি আবদি, ও বান্দা আমার প্রশংসা করছো। মুসলমান ইমানদার গো, নামাজ পড়লে লাভ না লস? আরো জোরে বলেন। ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলো দুনিয়ার মুসলমান, সমস্ত কিয়ামতবাসী যখন কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে, একদল মুসলমান আর একদল বেঈমান যারা আল্লাহকে বিশ্বাস করে নাই। ও মুসলমান ইমানদার গো, বেঈমান আর কাফের একদিকে দাঁড়ায় যাবে। আল্লাহ তাআলা সেদিন বলবে আয় ও বেঈমান, এরে তুমি তো একই সমাজের মধ্যে ছিলা, এই সমাজের মধ্যে হিন্দু আছে, মুসলমান আছে না নাই, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বললে আজকে তোমরা একসাথে থাকতে পারবা না, এক রাস্তায় চলতে পারবা না। আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও বেঈমানের আজকে আমার নেককার ইমানদার বান্দা থেকে পৃথক হয়ে যাও। সমস্ত কাফের আর বেঈমান গুলো এক জায়গায় দাঁড়িয়ে যাবে বাম দিকে, আর সমস্ত ইমানদাররা ডান দিকে দাঁড়িয়ে যাবে। আল্লাহ তাআলা বলবে ও বেঈমান কাফেরেরা, আজকে তোমরা সব বিনা হিসাবে জাহান্নামের মধ্যে চলে যাও। যারা মুমিন আছো তাদেরকে দুইটা ভাগ করবে। একদল মানুষ যাদের কলবের ভিতরে কোনো গুনার দাগ নাই, গুনার ময়লা নাই, কলবে সেলিম, যারা অর্জন করে কবরের মধ্যে যাইবে। আল্লাহ তাআলা বলবে তোমার কোনো হিসাব নাই, তোমরা আজকে বিনা হিসাবে জান্নাতে চলে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ তাআলা বলবে সেদিন কিয়ামতের ময়দানে সন্তান কোনো উপকারে আসবে না, সম্পদ কোনো উপকারে আসবে না, একমাত্র কলবে সেলিম উপকারে আসবে। 2020 সালে করোনা দিয়া আল্লাহ তাআলা দেখা দিছে না না, সন্তান আমার আপন না, সম্পদ আমার আপন না, আমার আপন কে? আরো জোরে বলেন কে? করোনায় মারা যাওয়ার পরে কেউ তাদেরকে দাফন করতে যায় নাই। বাবার লাশ পড়েছিল, সন্তান বাবার লাশ ধরতে যায় নাই। মার লাশ পড়েছিল, সন্তান মায়ের লাশ ধরতে যায় নাই। ও মুসলমান ইমানদার, আমার এলাকার মধ্যে মেয়ে শ্বশুর বাড়িতে খবর আসছে মা করোনায় মারা গেছে, নিষ্ঠুর মেয়ে যায় নাই। খবর আসছে তোমার বাবা মারা গেছে, মেয়ে যায় নাই। এরপরে খবর আসছে তোমার ভাই মারা গেছে, নিষ্ঠুর মেয়ে যায় নাই। এরপর খবর আসছে তোমার ভাইয়ের বউ করোনায় মারা গেছে, ওই মেয়েটা যায় নাই। কার জন্য পাগল?
আমার এত ভালোবাসো, কার জন্য পাগল হয়ে গেছো? ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এই মোল্লাদেরকে দেখলে 2 টাকার মোল্লা বলে গালি দাও, এই মোল্লাদেরকে জেলখানা বন্দী করে রাখাও, এই মোল্লাদেরকে সমাজের মধ্যে থাকতে দাও না, এই মোল্লাদেরকে জোরে কথা বলতে দাও না। ও মুসলমান ইমানদার, জুলুম আল্লাহ তাআলা সহ্য করে না, কথা কোন ঠিক না বেটে? আল্লাহ কয় ও বান্দা জুলুম করবি, আমি আল্লাহ ইনসাফ প্রতিষ্ঠা করি। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওদেরকে আল্লাহ সময় দিয়েছিল, ওরা মাহফিল বন্ধ করে দিছে। এ মুসলমান ইমানদার, শাইখুল হাদিসকে জেলখানা বন্দী করে রাখছে, হুজুর পানি দেয় নাই। আল্লাহকে আমি যখন ধরবো, কেউ তোমাদেরকে বাঁচাইতে পারবে না। ফেরাউন যেমন সমস্ত দল বল নিয়ে সমুদ্রের মধ্যে নিমজ্জিত হয়ে গেছে, একজন সদস্য তার বাকি ছিল না, একজন সৈন্য তার বাকি ছিল না। আল্লাহ তাআলা এই 16 বছরের সরকারকে এমন ধরা ধরছে, সব সদস্য নিয়ে বাংলাদেশ থেকে পালায় গেছে, কথা কোন ঠিক না বেটে? আল্লাহকে আমি ধরি না, ধরলে কিন্তু ছাড়ি না। ইসলামের বিরুদ্ধে কথা বললে আল্লাহ কাউকে ছাড় দিবে না। আল্লাহকে নমরুদকে ছাড়ি নাই, আমি ফেরাউনকে ছাড়ি নাই, আমি আবু জেহেলকে ছাড় দেই নাই। এ দুনিয়ার মুসলমান, তোমরা যদি আমার কোরআনকে পছন্দ না করো, আমার কোরআন যদি ভালো না লাগে, আমার কোরআনের বিরুদ্ধে কথা বলিও না। আমার কোরআনের বিরুদ্ধে কথা বললে আমি এমন ধরা ধরবো, যদি এখন মারা যায় তার লাশটাও বাংলার জমিনে আসবে না, ঠিক না বেদে? ইসলামের জন্য উলামায়ে কেরাম রক্ত দিয়েছে, উলামায়ে কেরাম জেল খেটেছে। ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলামের জন্য যদি আরেকবার শাপলা চত্বরে যেতে হয়, আমরা বুকের তাজা রক্ত দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করবই করব ইনশাআল্লাহ। ইসলাম